এটা হচ্ছে আমাদের এবারে ডিজাইন। এই লাভার রাস্তার বিউটি এবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো এত সুন্দর পাইন ফরেস্টের জঙ্গল আর তার মাঝখান দিয়ে রয়েছে এত সুন্দর রাস্তা। নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট রুট। ব্রিজটার এতদিন ধরে কাজ চলছিল, সেটা দেখো আমাদের লেফট সাইডে রয়েছে আর কি সেরা লাগছে, ওয়াও। পুরো তোমাদের জানো তোমাদের ভাইয়ের লাইফে অনেক অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি পাহাড়ে গিয়ে হোলি সেলিব্রেট করবো। আর তার জন্যই না হোলির টাইমে আমরা চলে গেছিলাম নর্থ বেঙ্গলে। তোমরা সকলেই জানো, আর লাইফে কিছু একটু প্রবলেম চলছিল, সেই কারণে ব্লগটা আসতে একটু লেট হলো। আর কি প্রবলেম চলছিল সেটা হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থেকো, তাদেরকে আমি জানিয়ে দেবো। বাকি চলো খুশির মুহূর্তের সাথে শুরু করা যাক আজকের ব্লগটা, তারপরে আস্তে আস্তে স্যাড পার্টে আসা যাবে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর ঘুম থেকে উঠে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ ভাই আজকে কিন্তু রয়েছে আমাদের হোলির প্রোগ্রাম। আর টাইম এখন ঘড়িতে 9টা থেকে 9:30 বাজে। এখন ব্রেকফাস্ট করতে যাবো। আর কালকে আসার পর থেকে তো তোমাদের আমাদের রুমটাই দেখানো হয়নি। খুব সুন্দর একটা রুম কিন্তু রয়েছে এখানে, প্রত্যেকেরই রুম কিন্তু খুবই সুন্দর, খুব কটেজ করা রুম রয়েছে সবার। প্রত্যেকটা রুমই খুব সুন্দর, এরকম না যে একটা রুম ভালো একটা রুম খারাপ, প্রত্যেকটা রুমই খুব সুন্দর। আর প্রত্যেকটা রুমের থেকে সুন্দর ভিউ দেখা যায়। সুন্দর ভিউ তো দেখা যায়, কিন্তু বাইরের ওয়েদারটা ভাই কি আর বলবো, দেখতে পাচ্ছ পুরো ফগি হয়ে রয়েছে, মানে মেঘ হয়ে রয়েছে। বাইরের সামনে যে ভিউ, সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে আমাদের তরফ থেকে। তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। মেইনলি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এখান থেকে সমস্ত গাড়ি সরে যাবে অন্য জায়গায়। এই জায়গাটায় পুরোটা সুন্দরভাবে সেজে উঠবে, দেন আমরা হোলি প্রোগ্রাম শুরু করব। তো চলো তার আগে ব্রেকফাস্ট করি। আবির রং নয়, কটেজ গুলো কি সুন্দর লাগছে না এখান থেকে, দারুণ লাগছে কটেজ গুলো। পরপর সব এখানে সব কটেজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা প্রায় ফাঁকাই হয়ে গেছে, আর আমাদের সব মেম্বাররা চলে এসেছি আমরা। ভাই কালকে রাতে কেমন মজা হয়েছে একটু বলো। সেই লেভেলের মজা হয়েছে। আর বাকি এই যে আমাদের দাদা কালকে রাতে কেমন মজা হলো সেটা বলো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। চলো ব্রেকফাস্টটা করি এবার, নাহলে বাকি মজাটা হবে কি করে। দাদা আস্তে আস্তে আমাদের সাথে পুরো একদম মিশে গেছে, কোনো ব্যাপার নেই। জোম্যাটোতে অর্ডারও হয়ে গেছে দাদার। পাহাড়েও জোম্যাটো চলছে আমাদের, মানে একটু অন্যরকম জোম্যাটো। চলো যাই ভাই। ব্রেকফাস্ট করতে এসে তো দেখি আলাদাই ব্যবস্থা। দেখো কড়াইশুটির কচুরি পাহাড়ে, ভাই এটা কিন্তু হয় না, বল ভাই। সত্যি এই ম্যানেজমেন্টটা নেক্সট লেভেলের হচ্ছে। এরকম খাওয়া দাওয়ার পাহাড়ে কিন্তু ভাবাই যায় না সত্যি, মানে দুর্দান্ত। পাহাড়ে এসে কড়াইশুটির কচুরি আর কি চাই। ছোট আলুর দম। হ্যাঁ, আর দুপুরবেলা দাদা কি মেনু আমাদের আজকে? চিংড়ি মালাইকারি, ভাত ডাল, আলু ভাজা, বেগুনি। চিংড়ি মালাইকারি আমাদের ব্রেকফাস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে জিনিসটা আমি প্রথমে ভেবেছিলাম এটা সয়াবিন, বাট এই যে এটা না আলু, পাহাড়ের আলু, ছোট সাইজ। এগুলো সাইজটা দেখো, এটা আলুর সাইজ। এটা এখানকার ওয়েদারটা পুরোপুরি আলাদা, মানে একটু আগে রোদ বেরিয়ে গেছিল, এখন পুরো আবার ধোয়া, মানে মেঘ চলে এসেছে। এটা পুরো লিটারালি ড্যান্স ফ্লোর তৈরি হচ্ছে আস্তে আস্তে, দারুণ ভাবে সুন্দরভাবে সব কালার সব চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম ভাবে হোলি সেলিব্রেট হবে আমাদের। বাট তার আগে এই যে টি-শার্ট ডিস্ট্রিবিউশন হবে আমাদের। হ্যালো অ্যাটেনশন এভরিওয়ান। এরকম মায়াবী ওয়েদারে হয়তো কেউ আমরা হোলি খেলিনি। আমি তো লাইফে ফার্স্ট টাইম, তোমাদের কালকার ফার্স্ট টাইম এরকম ওয়েদারে হোলি। সবারই তাই। এই যে এবারে আমাদের হোলির টি-শার্ট রয়েছে, এটা পুরো হোয়াইট এর উপরে ডিজাইন করা হয়েছে, কারণ এটা পরে আজকে আমরা সবাই হোলি খেলবো। খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের এবারে ডিজাইন। থ্যাংক ইউ সবাইকে, স্পেশালি সায়ন আর তনয় আমার উপর ভরসা করে 20-22 জন নিয়ে আমার সাথে এসছে। এরকম একটা অফবিট জায়গা, অনেক কিছু পাওয়া যায় না সেখানে। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমি চেষ্টা করেছি করবার, কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে তোমরা বলবে। তবে আমার মনে হয় এরকম একটা অ্যাটমসফিয়ারে, এরকম একটা ক্লাউডি ওয়েদারে এরকম হোলি খুব কম লোকই খেলতে পেরেছে এখন অব্দি। পুরো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু রুমে এসে আমাদেরও এক্স্যাক্টলি রোজ তো পড়েছে, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, কালারফুল। তার সাথে সাথে এত সুন্দর লেখা রয়েছে, বসন্ত এসে গেছে, খুব সোবার আর খুব ভালো লাগছে। হ্যাঁ, যে এখানে হচ্ছে আমাদের হোলি পার্টি। সবকিছু রয়েছে এখানে।
হচ্ছে ভাই সেই বার্ডিং লাইফে এরকম হলে আমি কোনোদিন কাটাইনি নেক্সট লেভেল এক্সপেরিয়েন্স চাঁদ বেরিয়েছে বাইরে আর আমরা এখন বেরোলাম আর আজকে যা মজা হলো তোমরা তো দেখতেই পেলে ঘুম দিয়ে এখন আমরা উঠলাম টাইম এখন ঘড়িতে 9টা বিভৎস মজা হয়েছে বিভৎস লাইফে এরকম হলি কোনোদিন করিনি মানে এত মজা কোনোদিন করিনি শুরু থেকে শেষ পর্যন্ত বাবা হাঁটতেও পারছি না এখন আমি ডিনারটা একবার দেখো আমাদের কি দিয়ে হচ্ছে কি এটা দেখো পোলাও আর তার সাথে রয়েছে খাসির মাংস সেরা সেরা হয়েছে সব রান্না বান্নাও সকালে খাওয়া দাওয়াটা করে নিই কালকে সকালে আবার এখান থেকে যাবো আমরা ডুয়ার্স মর্নিং আর একটা জিনিস তোমাদের একটু দেখাতে চাই আমাদের রুমের ভেতরে হয়তো রয়েছে দেখতে পাচ্ছ আর দাদা রয়েছে আরেকজন দেখো কে ছিল এদের সাথে সারা রাত এই মর্নিং ভাই ওরে বাবা সারা রাত ছিল ভাই তোর সাথে এই যে আমাদের দাদা সবাই ঘুম থেকে উঠে গেছে মর্নিং মর্নিং ভাই কালকে রাতে যা মজা হয়েছিল না সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমিও এখন ঘুম থেকে উঠলাম পুরো একদম মায়াবী ওয়েদারের সাথে সেরা হোলি সেলিব্রেট করলাম কিন্তু আমরা মানে এরকম হোলি সচরাচর আমরা মানে সচলকে আমি লাইফে তো কোনোদিন খেলিনি মানে সবাই বিভৎস মজা করেছিল আর সেগুলো কিন্তু একমাত্র পসিবল হয়েছিল এই যে একমাত্র বিশ্বাস আমি রেখেছিলাম দাদার ওপরে এই দাদার উপরে আমাদের ট্রাভেল এডিট দাদা তোমরা ভিডিওতে বলছিলাম যে তোমরা জানতে পারবে দাদারা কারা তো আমাদের এখানে স্টে থেকে শুরু করে সুন্দর খাবার দাবার তার সাথে সাথে এই হোলির ইভেন্ট যেটা আমরা সেলিব্রেট করলাম এখানে এত সুন্দর মজা এটা সত্যি মানে এটা আলাদাই ছিল তো এরকম হোলি প্রত্যেক বছরই আমরা করবো এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে এরকম সুন্দর ইভেন্ট তার সাথে তোমরা যদি ঘুরতে যেতে যাও তাদের সাথে তোমরা মানে এমনি কোথায় কোথায় মানে লোকজন যেতে পারে তোমাদের সাথে একটু যদি বলো তোমাদের ব্যাপারে আমরা অল ইন্ডিয়া প্যাকেজ করাই এফআইটি এবং গ্রুপ প্যাকেজ হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আমাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিসও আছে তাই আমরা দুটো কাজই করি তিনটে কাজই একসাথে করি আমরা তো দাদার উপরে বিশ্বাস করে চলে এসেছিলাম এখানে এন্ড উই আর ফুললি স্যাটিসফাইড যাকে বলে তো তোমরাও যদি তোমাদের এরকম কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা এরকম কোনো প্ল্যান করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই দাদাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারো দাদা তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও আমার নাম তুহিন চ্যাটার্জি আমার কন্ট্যাক্ট নাম্বার 9831248778 আর আমার পার্টনার ভাই ললিত ওর কন্ট্যাক্ট নাম্বার 8017777790 হ্যাঁ এই দুটো নাম্বার রয়েছে আমি তাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা ঘুরতে যাওয়া থেকে শুরু করে সমস্ত রকম সার্ভিস তাদের কাছে নিতে পারো আর আমি এটুকু বলছি মানে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার পাবে এরকম দাদা ভাইয়ের মতো সম্পর্ক পেয়ে যাবে টাইম এখন ঘড়িতে 11:23 আর আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি এখান থেকে শুরু আর ওখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে মেনলি আমাদের একজন ভাই কই রাস্টি কই আরেকজন ভাই আমাদের ওপরে আছে স্লো মোশনে কাজ চলছে এখন ভাইয়ের তো যাই হোক ভাই আসুক তারপরে সবাই রেডি হয়ে এখান থেকে বেরোবো যাবো সোজা লাভা সাইডে লাভার ওই রাস্তাটা না খুব সুন্দর লাভা লোলেগা ওই সমস্ত সাইডে তো ওই রাস্তা দিয়ে সোজা একটু রাইড করে যাবো দেন যেগুলো জায়গা আমাদের ভালো লাগবে দাঁড়িয়ে ছবি তুলবো এই যে আরেকজন আমাদের লেটুস আসছে লেটুস ইজ কামিং জুতো দেখো জুতোটা একবার দেখো ভাইয়ের হোলি স্পেশাল দেখো আমাদের ভাইয়ের বাইকে তো হাওয়া শেষ হয়ে গেছিলো সেখানে টায়ার ইনফ্লেটার ছিল আমাদের কাছে তো হাওয়া দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে বেরোবো বাকি সবাই নিচে নেমে গেছে আমরা এই কজন রয়েছে এখানে ভাই একটা জিনিস দেখাই চলো ওইখানে কি হোলি খেলেছিলাম সব জায়গাটাই পুরো লাল হয়ে গেছে পুরো জায়গাটা দেখছো এখানে আমাদের হোলি সেলিব্রেট হয়েছিল এই জায়গাটা পুরো দেখো লাল হয়ে গেছে আর এই যে এরকম সুন্দর জায়গায় আমরা ছিলাম এরকম সুন্দর স্টেতে আমরা ছিলাম চলো টাইম করি এখন 11:44 আর শুরু হলো আমাদের জার্নি চলো 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 ভাই সত্যি হোলি কি হোলি খেললাম এখানে আমরা নেক্সট লেভেলের হোলি দেখো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি না এই রাস্তা দিয়ে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে মেঘ খেলে বেড়াচ্ছে আমাদের রাস্তার উপর দিয়ে মেনলি আর এখন আমরা কিন্তু রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের ভেতরে কি দৃশ্য এগুলো কি সুন্দর লাগছে না যদি তোমরা সাইড মিরারে দেখো যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে আমাদের পুরো লাইন আপ পাহাড়ের এই রাস্তা দিয়ে আসছে কি সুন্দর লাগছে না মেঘের ভেতর দিয়ে সবকটা বাইক আসছে এই ভিউগুলো পুরোপুরি আলাদা ভাই এই এক্সপিরিয়েন্সগুলো পুরোপুরি আলাদা আর তোমরা যদি আমাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স করতে চাও আমাদের সাথে যদি তোমরা কানেক্ট হতে চাও তোমরা আমাদের এনআরবির ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিতে পারো ওখানে আমরা আমাদের যে আপকামিং ট্রিপসগুলো হয় না যে ট্রিপগুলোতে আমরা যাই সেগুলোর আপডেট আমরা ওখানেই দিয়ে দিই তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে জয়েন হতে পারো আর আমাদের সাথে এরকম সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে রাখতে পারো তো লেফট সাইডে একবার দেখো লেফট সাইডে পাহাড়টা দেখতে পাচ্ছি ফাইনালি আমরা এই দুদিন আমরা পাহাড়ে ছিলাম ঠিকভাবে উল্টো দিকে পাহাড়টাকে দেখতে পাচ্ছিলাম না এতটা মেঘ ছিল না চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছিল বাট এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওয়েদারটা একটু একটু করে ক্লিয়ারও হচ্ছে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখতে পাইনি ভাই এবার ট্রিপে আমরা এটা একটা ব্যাড লাগছিল আমাদের এখন যে জায়গাটায় আমরা এসে উপস্থিত হয়েছি না এই জায়গাটার নাম হচ্ছে স্যামবিয়ং আর এখানে রয়েছে একটা টি গার্ডেন এটা খুব ফেমাস সবাই ঘুরতে আসে সেই টি গার্ডেনের পাশ দিয়েই এখন আমরা আসলাম আর এখান থেকে একটু অফরোডিং রাস্তা পাবো আমরা
যেই রাস্তাটা আমাদের কানেক্ট করবে লাভা যাওয়া যে রাস্তা তার সাথে। চলো সাবাস। তো ফাইনালি আমরা চলে এসেছি মেন রাস্তায়, আর এখানে আবার সবাই একত্রিত হয়নি, তারপরে এখান থেকে বেরোবো আমরা। লাভা মনিস্ট্রি আর এখান থেকে বেশি রাস্তা নয়, অল্প 2-3 মিনিট লাগবে, বাট আমরা সোজা একটু বেরিয়ে যাব, সোজা এই সুন্দর সিনিক রাস্তার মজাটা নেবো। এই লাভার রাস্তার বিউটি এবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো এত সুন্দর পাইন ফরেস্টের জঙ্গল আর তার মাঝখান দিয়ে রয়েছে এত সুন্দর রাস্তা। এই জন্যই কিন্তু এই রাস্তায় আমাদের আসা, এত সুন্দর বিউটির জন্য আমাদের এখানে আসা। ওয়েলকাম টু নেহরুভালি ন্যাশনাল পার্ক। আচ্ছা এই রাস্তাটা নেহরুভালি ন্যাশনাল পার্কের ভেতরে যায়, আর ফাইনালি আমরা এখন চলে এসেছি লাভা। আমাদের রাইট সাইডে এই যে লাল বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু লাভা মনেস্ট্রি। আবার পাইন ফরেস্টের সামনে এসে আমরা দাঁড়িয়ে গেছি, আর এখান থেকে বাইকগুলো পার্ক করে দিয়েছি আমরা। এখানে কিছু বাইক রয়েছে আমাদের, ওইদিকে কিছু বাইক রয়েছে। তো এখানে এসে কিন্তু মোমো খাওয়ার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে মোমো খাবো আমরা, তার সাথে সাথে দেখবো যে মেঘের খেলা। তোর মুখটা খুব সুন্দর লাগছে। চলো মোমো টেস্ট করে বলি কেমন লাগছে। পুরো লাল লঙ্কা, লাল লঙ্কা না চাটনি, লাল লঙ্কা চাটনি। ও মনে বার্থডে। কেমন লাগছে তোমার মোমো? হ্যাঁ দারুণ খেতে, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা ম্যাপটা সেট করছিলাম, আর দেখো কে চলে এসছে, দেখো দেখো রট হুইলার এসছে এখানে একটা, আর এসছে এই স্কুটিতে করে। আজকে আমাদের রুটটা একটু বলে দিই। মেনলি আজকে আমরা যাবো হচ্ছে বাগরাকোট হয়ে, ক্রান্তি বলে একটা জায়গা আছে, সেটা হয়ে আমরা লাটাগুড়ি যাবো, এটা হচ্ছে প্ল্যান। এই মোমো খেয়েছিস তো? পেট ভরেছে? এতক্ষণ লাগলো মোমো খেতে? শান্তি? 2 প্লেট খেয়েছি। এতক্ষণ অশান্তি চলছিল পেটের ভেতর? ভেজ পাচ্ছিলাম না কোথাও, এখানে ওটা ভেজ ছিল, ভেজ ছিল। ওকে চলো। কি রে ভাই, গাড়ি দাঁড়িয়ে গেল কেন? গাড়িতে এত ওয়েট বেশি হয়ে গেছিল, গাড়ি আর উঠতে পারছে না। দাদা গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে। বাহ, গুড জব বয়েজ। ফার্স্ট গিয়ার ইঞ্জিন ব্রেকিং। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে লোলেগাঁও। আর এই লোলেগাঁওয়ের রাস্তা এখন দেখতে পাচ্ছি এই পার্টটা একটু খারাপ রয়েছে, বাট একটু পর থেকেই না অনেকটা অংশের রাস্তার কাজ হয়ে আছে। তো ওই রাস্তা দিয়ে রাইড করলে সবার মনটা খুশি হয়ে যাবে ভাই। রাস্তার বিউটিটা দেখছো তোমরা, কি লাগছে না রাস্তাটা। ও মনের ভেতরে যেন আলাদাই কিছু একটা খেলা চলছে এই ভিউগুলো দেখার পর। ও পাইন ফরেস্টের ওপর দিয়ে এরকম মেঘ দেখো কিভাবে বেরোচ্ছে। पूरा जा सकते हैं ना इधर से लोलेगांव? अच्छा ठीक है थैंक यू। রাস্তা দিয়ে আগে যাওয়া যেত না, আগে নিচ দিয়ে আসতে হতো আমাদের। তো সবাইকে নিয়ে ব্রিজ পার করে গেছি আমরা, আর এরপর থেকে আবার একটু খারাপ একটু ভালো এরকমভাবে মেশানোর রাস্তা পাবো আমরা। বাট এই যে খারাপ রাস্তা না, এই রাস্তা দিয়ে আরামসে বাইক চালানো যায়, মানে ওরকম প্রবলেমেটিক নয় একদমই। এইদিকে রাস্তার কাজ চলছে, মানে এই রাস্তা দিয়ে কানেক্ট করবে এটা, বাট এইদিকেরও রাস্তার এখনও কাজ হয়নি, সেই কারণে এখন একটু অফ রোডিং করতে হচ্ছে আমাদের, বাট ইজি বাইক। রাস্তা দিয়ে রাইড করে লাগলো কেমন? সুন্দর ভিউ এনজয় করে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। আর এখন কিন্তু আমরা রয়েছি লোলেগাঁওতে, এই যে লেফট সাইডে লেখা রয়েছে লোলেগাঁও। আর এখন আমরা চলে এসেছি লোলেগাঁওয়ের চিলড্রেন পার্কের এখানে। আমাদের ভেতরে কেউ চিলড্রেন নেই, তো এখান থেকে বেরোতে পারি আমরা।
কালিম্পং সিনজিনি বাজার। কোন দিকে যাবো আমরা? বাদিকে তো। ওকে, এখানে মাইল ফলক দেখতে পেলাম এতক্ষণ বাদে আমরা। এখান থেকে বাগরাকোট হচ্ছে 31 কিলোমিটার, যেটা রাইট সাইডের দিকে বেগে যাচ্ছে। এই সমস্ত দিক থেকে আরো রাস্তা কেটে যাচ্ছে অন্যান্য দিকে। 31 কিলোমিটার এখনো বাগরাকোট। আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 70 কিলোমিটার। নিমবং বলে কোনো একটা জায়গা আসছে আমাদের সামনে, নিমবং। বন্ধু, নর্থ বেঙ্গলের এই যে রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি না, এই রাস্তা দিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম রাইড করছি। তো পুরোপুরি আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। পরে একটা হাইওয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিছুদিন গেলে পুরো যখন রাস্তাটা কাজ হয়ে যাবে না, কিছু কিছু প্যাচ একটু খারাপ রয়েছে, সেই প্যাচগুলো কমপ্লিট হয়ে গেলে কি বানিয়েছে এটা না। নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট রুট। সব বাইকাররা এই রাস্তাতেই তখন রাইড করতে আসবে। ইভেন এখনও যদি তোমরা আসো না, যারা আমার ভিডিও দেখছো, যদি বাইক নিয়ে আসার প্ল্যান করো, আসলে তোমাদের মজা চলে আসবে ভাই। আর তোমরা কারা কারা এই রাস্তা দিয়ে রাইড করেছো এর আগে, সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যাও কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। শিলিগুড়ি এখান থেকে 66 কিলোমিটার, জয়গাঁও, আলিপুরদুয়ার সব চলে যাচ্ছে হচ্ছে লেফট সাইডের দিকে। আমাদের যেতে হবে হচ্ছে লেফট সাইডের দিকে। এবার এখানে একটু অফ রোডিং সেকশন রয়েছে। দেখো কতটা চড়াই রাস্তা, দেখো আমাদের রাইডাররা উঠছে দেখো এই রাস্তা দিয়ে। তুমি একটু ভয় লাগছিল, বাট তারপরে ইজি মনে হলো। সবাই প্রো হয়ে গেছে। এই যে এবার উঠছে আমাদের এইবার ট্রিপের সব থেকে বেস্ট বাইক রাইডার। দেখো, সরে যাও, ঘাবড়ে যাবে নাহলে। সরে যাও, কামান কামান, ইয়ে, শাবাশ শাবাশ। সবাই আবার আমরা একত্রিত হয়ে গেছি, আর এই গাড়িতে করে আমাদের ভাইয়া যাচ্ছে আর আমাদের ভিডিও করছে। টাটা। মারাত্মক সুন্দর রাস্তা আবার আমরা পেয়ে গেছি। কিছুটা প্যাচ একটু খারাপ ছিল, মানে ভালোই অ্যাডভেঞ্চারাস ছিল। তারপর থেকে আবার সুন্দর টারম্যাক রোড। আহা হা, কর্নারিংয়ের ভরপুর মজা। খারাপ রাস্তা শুরু, সে কারণে সবাই স্লো হয়ে যাও গুরু। সাদা পাউডার মেশানো খোয়া। আহা, লেফট সাইডের ভিউটা কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম ধাপ ধাপ হয়ে রয়েছে দেখো পাহাড়ের গায়ে। সুন্দর সুন্দর পাহাড় পুরো কাট করে দিয়েছে এই এলাকায়। পাহাড় কাটিং করে এই রাস্তা বানানো হয়েছে। ভরপুর কাজ চলছে এই রাস্তায়। এ বাবা, এবার তো আমরা ফেসে গেলাম। দেখো সামনে যাচ্ছে বড় একটা গাড়ি। এগুলো মেনলি বড় বড় যে পিলারগুলো রয়েছে না, মনে হয় ব্রিজের এই পিলার তোলার কাজে এটা লাগবে, সে কারণে এটাকে নিয়ে যাচ্ছে। আর এর জন্য আমরা ফেসে গেলাম। আর এটা তো এত বড় ইঞ্জিন, এত বড় মেশিন, এটা স্লোই তো যাবে এটা। ওরে বাবা, সামনে তো আরেকটা রয়েছে দেখছি, দুদিকে দুটো। কি ভয়ানক দেখো একবার। আর মেশিনগুলো সাইজ দেখো এক একটা। লেফট সাইড দিয়ে বেরোই, সুন্দরভাবে কাদার ভেতর দিয়ে বেরিয়ে এসেছি আমরা, কোনো প্রবলেম তো হয়নি। সবাই চলে এসছে একে একে। আমাদের এই রাইডার দাদা যে চালাচ্ছে না বাইক, সেরা। বন্ধুগণ, যা দেখলাম বাগরাকোট, আর বাকি হচ্ছে মাত্র 9 কিলোমিটার। আর তার আগে থেকেই একদম সুন্দর রাস্তার ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এরকম পুরো একদম ব্ল্যাক টারম্যাক রোড, আর তার সাথে এরকম সুন্দর সূর্য। মানে একটু পর সানসেট হবে, কারণ টাইম এখন ঘড়িতে 3:42। আর দেখো এদিকে রাস্তাঘাট, এখানকার পরিবেশ আলাদাই। আচ্ছা, এইটা কবে থেকে চালু হয়েছে? এটা কবে থেকে চালু হয়েছে? চালু এখনো হয় না, এখন কাজ চলছে। এটা বাগরাকোটেরই তো এইটা ব্রিজটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ব্রিজটার এতদিন ধরে কাজ চলছিল, সেটা দেখো আমাদের লেফট সাইডে রয়েছে। আর কি সেরা লাগছে, ওয়াও। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে এরকম সুন্দর একটা ব্রিজ আমরা দেখতে পাবো, দেখে মনে হচ্ছে আমরা বিদেশে চলে এসেছি পুরোপুরি। তো ফাইনালি বাগরাকোটের এই ব্রিজ দিয়ে এখন আমরা নামছি গোল গোল ঘুরতে ঘুরতে। আর আমাদের সব বাইকাররা আসছে সবাই পেছনে পেছনে, মনে হচ্ছে সবাই রোলার কোস্টার রাইড করছি আমরা। একটা জিনিস দেখো, মনে হচ্ছে ব্রিজটা পুরো হাওয়ায় রয়েছে, হাওয়ায় ভেসে রয়েছে পুরোপুরি। আর এই ব্রিজ থেকে সোজা তাকালেই যদি ওয়েদার ক্লিয়ার থাকতো না, তোমরা পুরো নিচ পর্যন্ত দেখতে পেতে। দেখো আমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারছি, জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে। এখানে একটু চা মোমোর দোকান দেখতে পেলাম আমরা, তো ওখানে একটু দাঁড়াই, সবাই একটু চায়ের ব্রেক নিই। মানে এই বাগরাকোটের এই ব্রিজের কথা আমরা ইন্টারনেটে অনেক দেখেছিলাম, তো ফাইনালি চোখের সামনে দেখতে পেয়ে তারপরে নিজের ড্রোনটা উড়িয়ে যখন দেখলাম না, তখন মানে আলাদাই লাগলো। ভাবতেই পারিনি যে এই ব্রিজটা দিয়ে আসবে। তাই ভালো লেগেছে তো? সত্যি আমি এটার জন্যই বলছিলাম, আমি ভেবেছিলাম যে সিকিম গেলে এই ব্রিজটা দিয়ে আসবো। হ্যাঁ, আজকে যে এইটা দিয়ে আসবো, এই সবচেয়ে মানে আর
এটা যা ভালো লেগেছে আর অন্য কোনো বাহ। আর আমাদের সাথে ঘুরতে এসে কেমন লেগেছে সেটা বলো। আমার তো মনে হচ্ছে তোমরা অকওয়ার্ড ফিল করছো কিনা সেটা। এ কি, না 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 একদমই না। টাইমটা একবার দেখে নাও তোমরা, ঘড়িতে বাজে এখন 4:23 আর এখানে চলছে ভুট্টার পার্টি। আমরা কিন্তু অলমোস্ট নিচে নেমে এসেছি, দেখতে পাচ্ছ ফ্ল্যাট সারফেস, মানে সমান্তরাল জমি কিন্তু রয়েছে আমাদের লেফট সাইডে। ওয়েদার ক্লিয়ার থাকলে আরো শেয়ার লাগতো এখান থেকে ভিউটা, বাট ঠিক আছে এই ভিউটাও বেশ ভালোই লাগছে আমাদের। আর এখান থেকে 45 কিলোমিটার্স দেখলাম হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স, আর মালবাজার হচ্ছে 22 কিলোমিটার্স। শিলিগুড়ি থেকে বেরিয়ে তোমরা যদি মাত্র 40-50 কিলোমিটার যাও না, এত সুন্দর সুন্দর জায়গায় পৌঁছে যাবে, তোমাদের মন খুশি হয়ে যাবে। ইন ফিউচার কোনোদিন পসিবল হলে আমি ভাই শিলিগুড়িতেই চলে আসবো, শিলিগুড়িতে ঘর বানাবো। পাহাড়কে ফাইনালি আমরা বাই বাই জানিয়ে দিয়েছি। রাস্তাটা একবার চেক করো তোমরা, কি জায়গা এটা! চারিদিকে রয়েছে এরকম সবুজ সবুজ সব চায়ের ক্ষেত, তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, আলাদাই লাগছে। সেরা সেরা, জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও। ক্রুজ কন্ট্রোল থাকলে আমি এখানে বসে থাকতাম আর ভিউ এনজয় করতাম, বাট নেই, ম্যানুয়ালি আমাদের মাঝে মাঝে অ্যাক্সেলারেট করে নিতে হবে। এখানে সবাই বসে একটু ওয়ার্কআউট করছে। ভাই চা বাগানের মধ্যে চলে এসেছি, দেখো দেখো চা বাগানে একটু হাতও দিয়ে নিই আমরা। ফাইনালি আমরা হাইওয়ে দেখতে পেয়ে গেছি, মানে যেই রাস্তাটা গিয়ে হাইওয়ের সাথে কানেক্ট করছে। দেখো রাস্তার উপর দিয়ে বক উড়ে বেড়াচ্ছে, আরে সেরা সেরা, এটা সেরা দৃশ্য। তো টাইম এখন ঘড়িতে 5:06 আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হয়েছি ওদলাবাড়ি। আর এখান থেকে আমাদের রাইট সাইডের দিকে এখন বেঁকে যেতে হবে। এখান থেকে 25 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে ক্রান্তি, আর ক্রান্তি হয়েই কিন্তু আমাদের রাস্তাটা আজকে দেখাচ্ছে। এখান থেকে লেফট সাইডের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে লাটাগুড়ির দিকে, রাইট সাইড চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে। দেখো লেফট সাইডে লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন, আর মানে আমরা এখন জঙ্গলের ভিতরে এন্টার করছি ভাই। আর এখান থেকেই তোমরা বলতে পারো আমাদের জঙ্গলের রাস্তা শুরু। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে কি দারুণ লাগছে দেখো একবার, অসাধারণ অসাধারণ। এরকম একটা মনসুনে বৃষ্টিতে বাইক রাইড করার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। দেখে মনে হচ্ছে বিরাট ঝড় বৃষ্টি আসতে চলেছে। এবার এতটা রাস্তা চলে আসলাম, এখনো একটা পেট্রোল পাম্প পেলাম না। আমার বাইকের ফুয়েল রেঞ্জ আর মাত্র রয়েছে 10 কিলোমিটারের। পুরো ফাইনালি একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, দেখা যাক এই পেট্রোল পাম্পটা খোলা আছে কিনা। নেই হ্যাঁ, হোলির দিন বলে সব পুরো বাড়ি চলে গেছে। আমার বাইকের রেঞ্জ আর 10 কিলোমিটার। টাইম ঘড়িতে 5:45 আর পেট্রোল তো ভরাতে পারলাম না, বাট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। হ্যাঁ দেখতে পাচ্ছ এইরকম সুন্দর তো আমাদের রুম রয়েছে, তার সাথে সাথে আমাদের ভাইদের রুমটা তোমাদের একটু দেখাই। দেখো রুমটা একবার দেখো, ওফ সেই উডেন পুরো রুম। কাজল আছে কারো কাছে? হ্যাঁ কাজল লাগাতাম রুমে, একটু কাজল লাগাতাম। তো রুমে এসে আমি কিন্তু একদম পুরোপুরি ফ্রেশন আপ হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ তোমাদের ভাই নতুন ড্রেস আপে চলে এসেছে তোমাদের সামনে, আর এখানে আপলোড হচ্ছে আমাদের ভিডিও। আর ততক্ষণ চলো বাইরে যাই। বাইরে আমাদের সন্ধ্যেবেলা খাবার চলে এসছে, খিদেও পেয়ে গেছিল বহুত। এই যে কি খাবার দেখি, চাউমিন। এই যে চাউমিন চলে এসছে, আর নিচে চলছে প্রোগ্রামের প্রস্তুতি। তো চলো খাবার দাবারটা শুরু করা যাক। আল্লাহ দিয়ে কি দেখছিস ভাই? হাতি দেখা গেছে, দেখো হাতি দেখা যাচ্ছে না কিন্তু অন্ধকারে ভাই। আমার জানলা দিয়ে হাতি দেখার জন্য দাঁড়িয়েছে। কোথায় হাতি? হাতি দেখা যাচ্ছে না, লাইট মারছে ওই দেখো, এই দেখেন এটা হাতি বেরিয়েছে। এ বাবা, এই দেখো সবাই হাতি দেখার জন্য আবার নিচেও নেমে গেছে। এই দেখো এত ভিড় সব হাতি দেখার। আমরা ডিনার করতে চলে এসেছিলাম, আর এই যে মাটন আর আফগানি পোলাও, এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার। তো সবাই এরকম ভাবে খেতে বসে গেছি আমরা। মাটন তো বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চাটনি খাওয়াবো কি করে? চাটনি মাটন না খেজুর। হ্যাপি বার্থডে। সবার হাতে চলে এসেছে চা, আর চা হাতে আজকের এই সুন্দর সকালটা হয়েছে আমাদের লাটাগুড়িতে। ব্রেকফাস্ট করার পর আমরা একটু বেরিয়েছিলাম এই যে আমাদের এলাকাটা, মানে আমাদের রিসর্ট যেখানে রয়েছে সেখানে একটু ঘুরে দেখছিলাম। একটা জিনিস একটু দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কি বড় বড় সব মাছ রয়েছে এখানে। আর একটা দুপুরে খাবো আমরা মাছ দিয়ে ভাত। হ্যাঁ, তো মেনলি আজকে আমাদের একটু প্ল্যান চলছে যে আমরা আরেকটা রিসর্টে একটু থেকে যাবো ডুয়ার্সের। তো আমরা এরকমই সবার সাথে বন্ডিং এরকমই হয়ে গেছে আমাদের যে না ভাই সবাই আরেকটা দিন একসাথে সবার সাথে কাটাতে চাই। তো সেই কারণে ক্যাম্প দি ডুয়ার্স বলে আরেকটা ক্যাম্প আছে পেছনে, মানে এর পাশেই 1.7 কিলোমিটার দূরে একটা রিসর্ট আর কি। ওই রিসর্টে আমরা প্রত্যেকবার সাথে থাকি, খুবই সুন্দর। তো ওখানে যাবো আমরা এবার।
মেনলি আমি আর হবিব ভাই চলে যাচ্ছি, একটু আমার ফ্যামিলিতে একটু এমার্জেন্সি হয়েছে, আমার ঠাকুমার একটু শরীর খারাপ, সেই কারণে বেরোতে হচ্ছে। তো আমাদের বাকি বন্ধুরা সবাই থাকছে, সায়ন সবাইকে নিয়ে আসবে। তো চলো আজকে তো বেশি ব্লগ ফ্লগ বানাতে পারবো না, তো একটু বুঝতেই পারছো একটু মন মেজাজ খারাপ। তো ফুল কনসেন্ট্রেশনের সাথে বাইক চালিয়ে আমাকে এখন যেতে হবে 570 কিলোমিটার দূরে অবস্থিত আমার বাড়ি। বাইকে পেট্রোলও নেই, পেট্রোলটাও ভরাতে হবে। সাবধানে এসো, হ্যাঁ সাবধানে এসো, সরি হ্যাঁ, চলো সাবধানে এসো, সাবধানে এসো। বলছি পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি, ওকে বলে পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি, পেট্রোল ভরাতে লাগছে। টাটা টাটা টাটা। যেই দিনে তুমি এই ভিডিওটা দেখছো না, তার থেকে মোটামুটি 15-20 দিন তো হয়েই গেছে। তোমরা দেখছিলে কত তাড়াহুড়োর সাথে আমি বাড়ি ফিরছিলাম, আর সেদিন রাতে আমি হসপিটালে চলে গেছিলাম, কারণ ঠাকুমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তো ঠাকুমার সাথে শেষ দেখা করেছিলাম আমি সেই দিন রাতেই। তারপরে সকাল আস্তে আস্তেই ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছিলো। কি বলতো, ঠাকুমার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, মানে ঠাকুমা ছোট থেকে আমাদের বাড়িতেই থাকতো, আর এতটা টাইম একজনের সাথে কাটিয়েছি। আমি ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন কিন্তু ঠাকুমার সাথেই যেতাম, ওই আর কি আমাকে খাইয়ে দিত ছোটবেলায়। ইভেন অনেক বড়ও হয়ে গেছিলাম তখন আমাকে খাইয়ে দিত। সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়াতে এসে সেরকমভাবে আর তোমাদের জানাইনি, কারণ আমার ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগছিলো না। ইভেন এখনও এতদিন এই সমস্ত জিনিসের থেকে দূরে রয়েছিলাম, তো এডিট করা, ভিডিও এডিট করা, এগুলো মানে এই সিস্টেমে আসতে একটু টাইম লাগছে। বাকি ঠাকুমার অনেক বয়স হয়েছিল আর কি, প্রায় 90-এর কাছে বয়স হয়ে গেছিলো। এটা লাইফের একটা পার্ট, আমি জানি যে সবাই আসবে যাবে, আমিও আজকেই একদিন থাকবো না। তো এটাই ছিল কারণ বন্ধু ভিডিওগুলো এত লেট আসার। এবার আস্তে আস্তে ট্র্যাকে ফেরার চেষ্টা করছি, আরও ভালো ভালো কিছু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বাকি তোমরাও হয়তো যারা কাছের মানুষকে এরকমভাবে হারিয়েছো তারা জানবে কেমন ফিল হয় আর কি। আমার, রোজের, মার, বাবার, বোনের সবার সবসময় ফিল হয় যে না এই তো ঠাকুমা ডাকছে, এরকমটা আর কি। টাইম তো লাগবে। ভেবে এন্ড করা যাক আজকের ভিডিওটা। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ, আর তোমার কাছের মানুষের সাথে থাকো, এটাই আর কি বলতে চাই। চলো বাই।